নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি তো কোনো মিস করা যাবে না। নামাজ পড়ে না ঠিক আছে, মুম্বাই খাচ্ছে, মুম্বাই অনেক ইনকাম করছে, হঠাৎ করে দেখবেন যে সে বাড়িতে চলেছে, ভাই কেন বাড়ি এসছেন? তো সে বলবে আমি আসলে বলিন না, আমি কুরবানি করার জন্য এসেছি। যদি আবার তাকে জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনি নামাজ পড়েন, আপনি কি সালাত কায়েম করেন, আর বলছেন ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, সালাত কায়েম করতে পারি না। আপনার কাছে আমি প্রশ্ন করি যে ঈমানকে টিকার জন্য, ঈমান যে আপনার আছে, আপনি যে প্রকৃতপক্ষে মুসলিম, এর জন্য শর্তগুলির মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনাকে আমাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত সালাত ব্যতীত আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপরিদিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কিরাম, বিশেষভাবে মসজিদের ইমাম সাহেব, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে সুরক্ষিত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আমরা কল্যাণকার দিন পেয়েছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিলকে বিশিষ্ট উলামায়ে কেরামদের মাধ্যমে বুঝতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রতিনি ভাই, দেখেন আসলে সময় সাপেক্ষে জুমার খুতবা হওয়া উচিত। আমি সময় সাপেক্ষে আমি যেটা ভেবে দেখলাম, বর্তমান সময়ে জাস্ট আমাদের সামনে একটি আনন্দের দিন, খুশির দিন আসছে, সেটা হচ্ছে ঈদুল আজহা। এটা আমরা মোটামুটি অবগত, যদিও হয়তো ডেট হয়তো জানি না, কিন্তু এটা আমরা জানি যে সামনে আপনার ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আসছে। চলেন বুঝার চেষ্টা করি যে দেখেন আসলে কুরবানি করার মূলত উদ্দেশ্য কি এবং তার লাগবি মানে কি এবং শরীয়তের দৃষ্টিতে মানে আপনার ইসতিলাহি মানে কি, এই দুটি জিনিস আমরা প্রথমে জানার চেষ্টা করব। দেখেন আসলে কুরবানি শব্দের যদি লাগবি মানে শাব্দিক অর্থ যদি বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে জানার চেষ্টা করেন, তো আপনি বুঝতে পারবেন যে কুরবানি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করা। কথা বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভ করা, কিংবা আপনি এমন কোন বস্তু যেটা আপনি পছন্দ করেন কিন্তু সেটা আপনি আল্লাহর উদ্দেশ্যে, ইসলামের উদ্দেশ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উদ্দেশ্যে আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে যখন আপনি আপনার সেই সমর্থকে কিংবা যে আপনি অর্থটাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় ব্যয় করছেন, সেটা একটা কুরবানি। যেমন মনে করেন, আপনাদেরকে উদাহরণ দিতে গেলে অনেক কিছু উদাহরণ চলে আসবে। যেমন মনে করেন যে আপনি আপনার হয়তো দুই সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, সে সন্তান আদরের সন্তান, প্রত্যেকেরই সন্তান তো আদরেরই হবে, এটাই বাস্তব কথা যে প্রত্যেকটা মানুষেরই সন্তান প্রিয়, আদরের, এতে কেউ দ্বিমত করতে পারে না। যদিও সে হয়তো নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, ইসলামকে ফলো করে না, কিন্তু তার কাছে তার সন্তান অনেকটাই প্রিয়। কিন্তু সে প্রিয় সন্তানকে যখন আপনি ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, ইসলামের ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিসকে বুঝার উদ্দেশ্যে আপনি যখন আপনার সন্তানকে কোনো একটা জায়গাতে ইসলামিক যেগুলো শিক্ষার ব্যবস্থা রয়েছে, হয়তো মাদ্রাসা হতে পারে কিংবা ইসলামিক শিক্ষার সঙ্গে জড়িত এমন কিছু স্কুল হতে পারে, একাডেমি হতে পারে, সেখানে আপনি অ্যাডমিশন করেছেন, আপনার মনে যদিও বাড়িতে ব্যথা হচ্ছে, কিন্তু আপনি এই উদ্দেশ্য দিয়েছেন যে আমার সন্তান যাতে করে কোরআন সুন্নাহকে বুঝে, ইসলামকে বুঝে, যখন আপনি এই কষ্টটা অনুভব করলেন, এটাও এক প্রকারের কুরবানি। কথা বুঝে আলোচনা করছি, আবার বুঝার চেষ্টা করুন। যেমন মনে করেন এই মসজিদ বানাবেন, আপনি মসজিদ বানাবেন, আপনার মসজিদ দুতলা তিনতলা করবেন, টাইলস লাগাবেন, মার্বেল লাগাবেন, হয়তো আপনি একটা বিজনেসের সঙ্গে জড়িত, বিজনেস করেন, আপনি কোন একটা ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু আপনি জানেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন যে আজকে এশা নামাজের পরে আপনারা বসে যাবেন, মসজিদ নিয়ে কিছু আলোচনা হবে। যখন আপনি নিজের কাজটাকে ছেড়ে দিয়ে নিজের যে একটা সময়, নিজের যে একটা ইনকামের টাইম, সেই টাইমটাকে বাদ দিয়ে আপনি আল্লাহর উদ্দেশ্যে মসজিদে বসে গেলেন, এটা এক প্রকার কুরবানি। কথা বুঝে আলোচনা করছি, মানে কুরবানির লাগবি মানে কিংবা সাবজেক্ট মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন জিনিসকে ব্যয় করা, যদিও সেটা সময় হতে পারে, সেটা সুপরামর্শ হতে পারে, আপনি হয়তো পরামর্শ নিচ্ছেন যেটা সঠিক পরামর্শ, যাতে আপনি হয়তো মসজিদের কিছু উন্নতির ক্ষেত্রে সেটা কাজে আসবে, সেটাও এক প্রকারের কুরবানি। চলেন বুঝার চেষ্টা করি। তারপরে তার মানে আপনার ইসতিলাহি মানে শরীয়ত দৃষ্টিতে তার ভাব অর্থটা কি, চলেন বুঝার চেষ্টা করি। মানে কুরবানি দ্যাট মিন্স মানে তার মানে হচ্ছে আপনার জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। কথা বুঝবেন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে যেগুলো নির্দিষ্ট যে আপনার জানোয়ার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের সামনে কুরবানি করার যেগুলো কথা বলে গেছেন, যখন আমি আপনি আল্লাহর উদ্দেশ্যে সেটা কুরবান করব, সেটা জবাই করব, সেটাই হবে কুরবানি। আবার বলার চেষ্টা করুন, তার মানে যখন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ
এবং 12 তারিখ, মানে বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাঝে, মানে যিনারা মুহাক্কিক, যিনারা ফুকাহাগণ, যিনারা আপনার ফিকহ নিয়ে যিনারা আলোচনা করেছেন, কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তিনাদের কাছে, তিনাদের নিকটবর্তীতে আপনার 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখটা হচ্ছে কুরবানির মেন দিন। তবে কিছু কিছু ওলামায়ে কেরাম, কিছু কিছু আলেমে দিন, কিছু কিছু আপনার মুহাক্কিক, তিনারা আপনার 13 তারিখ পর্যন্ত উল্লেখিত করেছেন। মানে তার মানে 13 তারিখটা আপনার এটা জায়েজের পর্যায়ে নিয়ে গেছেন। তো মেনলি যেটা হচ্ছে বেশি আপনার আকসারিয়ত, বেশিরভাগ ওলামায়ে কেরামদের কাছে হচ্ছে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে যে জন্তুগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবান করার জন্য বলে দিয়েছেন, যখন আমি আপনি সেটাকে কুরবান করব, সেটাই হলো কুরবানি, সেটাই হলো কুরবান করা, মানে আল্লাহর ইজ্জতের রাস্তায় সেটা ব্যয় করা। যদিও সেটা আপনার 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 যেটা প্রিয় কোনটা হয়তোবা জন্তু হতে পারে, জানোয়ার হতে পারে, খাসি হতে পারে, বকরি হতে পারে এবং মহিষ হতে পারে। কিন্তু বিশিষ্ট ওলামায়ে কেরাম মহিষটা বানিয়েছেন। উট তার মধ্যে প্রথমত উট হচ্ছে। চলেন বুঝতে পারি আমরা প্রথমত যে আসলে কুরবানির পরিচালন, কুরবানি করা কখন থেকে প্রযোজ্য হয়েছে। প্রথম কথা হচ্ছে দেখেন, এই কুরবানির বিষয় নিয়ে এটা কোনো নতুন কোনো বিধান নয়। প্রথম বুঝবেন, এই কুরবানি শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে। তার যে 2 সন্তান হাবিল এবং কাবিল, এই 2 সন্তানের জীবনী থেকে কুরবানির প্রচলন শুরু হয়। কুরবানির সিস্টেম, কুরবানির নিয়ম নীতি চালু হয়। তবে সে সময়কার নিয়ম, সে সময়কার পদ্ধতি সেটা ভিন্ন ছিল। সে সময়কার পদ্ধতি, নিয়ম নীতি আলাদা ছিল এবং কুরবানি গ্রহণ যে হয়েছে সেটা আপনার পার্থিব জগতে সেটা বোঝা যেত, সেটা বুঝতে পারা যেত। যেমন মনে করেন যে হাবিল এবং কাবিল 2 ভাই কুরবানি করেছিল, অর্থাৎ সাদাকা করেছিল আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায়। যখন আপনার হাবিল এবং আপনার কাবিল কুরবানি করলো আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায়, সাদাকা করলো, যখন আপনার হাবিলের কুরবানিটা, মানে হাবিলের সাদাকা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেছিলেন, সেটাই পার্থিব জগতে বোঝা গেছিল। কেমন করে? সেই সময়কার নিয়ম ছিল যে যখন সেটা সাদাকা কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় যেটা ব্যয় করা হতো, সেটা আপনার আসমান থেকে একটা আগুন আসতো এবং সেটা জ্বলে যেত, জ্বলে সেটা আপনার শেষ হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে যে সেটা কুরবানি কবুল হলো। তার মানে সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানিকে কবুল করেননি। তার মানে একটি পয়েন্ট এখানে বোঝা গেল যে আমরা যে কুরবানি করব, আপনি করবেন, সবাই করছে আমাদের সমাজে। হয়তো নামাজ পড়ি না, নামাজ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, তবুও জানছি যে আমার বিয়ে আসবে, আমার বাড়িতে আমার সেই কাকা তো ভাই আছে, আমার প্রতিবেশী আছে, যদি আমি কুরবানি না করে 20-30টা মাস কামাচ্ছি, তো আমার প্রতিবেশী কি বলবে? যদিও সে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, সে কিন্তু কুরবানি করে, কথা মনে রাখবেন। যদিও যে সে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি তো কোনো মিস করা যাবে না। নামাজ পড়ে না ঠিক আছে, মুম্বাই খাচ্ছে, মুম্বাইয়ে অনেক ইনকাম করছে, হঠাৎ করে দেখবেন যে সে বাড়িতে চলেছে, ভাই কেন বাড়ি এসেছেন? তো সে বলবে আমি আসলে বলিয়েন না, আমি কুরবানি করার জন্য এসেছি। যদি আবার তাকে জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনি নামাজ পড়েন, আপনি কি সালাত কায়েম করেন, আর বলছেন ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, সালাত কায়েম করতে পারি না। আপনার কাছে আমি প্রশ্ন করি যে ঈমানকে টিকার জন্য, ঈমান যে আপনার আছে, আপনি যে প্রকৃতপক্ষে মুসলিম, এর জন্য শর্তাবলীর মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনাকে আমাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত সালাত ব্যতীত আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, তাহলে এটা আপনি ভুলের মধ্যে রয়েছেন। এরপর অনেক কিছু আপনার দৃষ্টান্ত রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে ভাইজান, কুরবানি করার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় ফিরে আসুন। আপনি জানেন যে আমি আমার রবকে রাজি করব, আর যদি সেই রবকে রাজি করার কারণে আপনার সেই কানেকশনটা দূরত্ব হয়ে থাকে, তা আপনি বলুন তো সেটা কি সম্ভব হবে? সেটা কখনোই সম্ভব নয়। আপনি আপনার রবকে, আপনি আপনার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কুরবানি করছেন, কিন্তু সবচেয়ে যেটা উত্তম মাধ্যম আল্লাহকে রাজি করার, সেটা হচ্ছে as-সালাহ, সেটা হচ্ছে নামাজ। নামাজ ব্যতীত আপনি যদি কুরবানি করেন, তাহলে এটা জেনে রাখুন যে আপনার গোশত খাওয়া হবে, মাংস খাওয়া হবে। আপনার গ্রামের মানুষরা জানবে যে সেই আব্দুল সত্তার, আব্দুল গফফার সেই কুরবানি করেছে, 30,000 টাকা 25,000 টাকা খাসি করেছে। কিন্তু আপনি যদি নামাজ না পড়ছেন, তাহলে সে কুরবানির আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে
5 পয়সাও দাম নেই, 5 পয়সাও দাম নেই। তার কারণ আপনাকে কুরবানি করার পূর্বে আপনাকে নামাজ পড়তে হবে। আর এই কারণে বিশিষ্ট ওলামায়ে কেরাম লিখেছেন জানেন, যে বেনামাজিরা কুরবানি করবে না তো করবে কি? তারা কি কুরবানি করবে না? না, অবশ্যই কুরবানি করবে। তবে তার জন্য করণীয় হচ্ছে, কুরবানি করার পূর্বে তার মূলত করণীয় হচ্ছে সে যাতে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতকে বারবার বলুন, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আপনি আমাকে নামাজি বানান। তার কারণ নামাজি হওয়ার জন্য এরকম নয় শুধুমাত্র টাল বাহানা করবেন, বাহানাবাজি করবেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কখনো আপনি এটা কথা বলবেন না যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, নামাজি হিসেবে আপনি কবুল করুন। আমি প্রত্যেক জায়গা থেকে কথা বলি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের রবকে বলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হচ্ছেন আবুল আম্বিয়া অর্থাৎ আপনার নবীদের আব্বা, তিনি নিজের রবকে বলছেন, এ আমার রব, এ আমার আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আপনি আমাকে নামাজি বানান, আপনি আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানান এবং আপনি আমার দোয়া কবুল করুন। আর এইটা কথা আপনি জেনে রাখুন, এই কথাটা আপনি জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কোনো কাজে কোনো ব্যক্তিকে তৌফিক না দান করেন তাহলে সেটা কখনোই সম্ভব নয়, সেটা কখনোই সম্ভব নয়। আপনি মনে করেন, আপনাদেরকে বলি, এই যে চক্ষু দেখছেন কিংবা চোখ দেখছেন, এই যে চোখে আপনি দেখছেন, আপনি সমগ্র বিশ্বকে দেখছেন, বাড়িতে দেখছেন, বাড়ি ঘর সবই দেখছেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি এই যে আপনার চোখের বর যে দেখার যে ক্ষমতাটা আল্লাহ রাব্বুল ইজ্জত যদি ছিনিয়ে দেন, তাহলে আপনি বলুন তো আপনি কি দেখতে পাবেন? এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। আপনি আপনার রবকে ভুলে আছেন, কারণ আর আপনার মতো হতভাগ্য হতে পারে না যে রবের কাছে আপনাকে আমাকে একদিন জমাইতে হতে হবে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জমাইতে হতে হবে। কিন্তু আমি আপনি কি করলাম? আমি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে কি করলাম? আমাকে এটা লক্ষ্য রাখা উচিত। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের রবকে বলছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই আমার রব, এই আমার আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আপনি আমাকে নামাজি বানান এবং আমার ছেলে মেয়েদেরকে, আমার পরিবারের যে সদস্যদেরকে আপনি নামাজি বানান এবং আমার দোয়া কবুল করুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই দোয়া তো জানি নাই, আমরা শিখারও চেষ্টা করি নাই, কিংবা আমার যে নামাজ ছুটছে, আমার নামাজ ছুটছে মনে করেন, তো আমাকে করা উচিত কি বলেন? ইমাম সাহেবকে বুঝবো, যা ইমাম সাহেব আমাকে কিছু এরকম টিপস বলেন, কিছু এরকম তরিকা বলেন যাতে আমার নামাজটা মিস না হয়, আমার নামাজটা মিস না হয়। তো আপনারা এমন কি বলবেন? হয়তো বা পরামর্শ দিতে বলবে, দেখেন আপনি তো ব্যস্ত মানুষ, হ্যাঁ অনেক ব্যস্ত, ঠিক আছে। তো আপনি যখন ধুলিয়ান গেছেন কিংবা কোনো একটা শহরে গেছেন, দেখা গেল যে আজানের অর্থ হয়ে গেল, তাহলে আপনি করবেন কি? আপনি কমের পক্ষে ফরজ নামাজটা আপনি সেখানে আদায় করে নেবেন। তাহলে যদি আপনি এই আপনি ট্রেনিংটা কিংবা এই যে আপনার তরিকাটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার জীবন থেকে আশা করা যায় যে নামাজ মিস হবে না। আর যখন আপনি বলবেন যে বাড়িতে পড়ে নেব, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে পড়ে নেব, আপনি এটি জেনে রাখুন, যখন আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কিংবা সময়কে মিস করে আপনি নামাজ পড়বেন, সে নামাজটা যে আপনার মনে করেন 5% যেটা আপনাকে পড়তে হয়তো বা কষ্ট হতো, সেটা 100+ আপনাকে কষ্ট হয়ে যাবে। তো আপনি অনুভব করে দেখবেন যে আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি নামাজ টাইম টেবিলে পড়েন, সময়ে পড়েন, কিন্তু একদিন দেখা গেল যে হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনি নামাজ পড়তে পারেননি। আবার যখন আপনি দেখছেন যে লেটে আপনি নামাজ পড়ছেন, সেই দিনকে নামাজ পড়ার যে আপনার যে অনুভব এবং নামাজ যে আপনি জামাতে পড়ছেন তার অনুভবের মধ্যে আসমান জমিন পার্থক্য আপনি বুঝতে পারবেন। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য দেখেন যে কুরবানি করার পূর্বে যদি ভাইজান নামাজ থেকে দূরে আছেন, নামাজ পড়ুন। নামাজ ব্যতীত আপনার কুরবানি কোনো কাজে আসবে না। বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে বসে জেনে নেবেন যে ভাইজান আমি নামাজ পড়ি না, আমার কুরবানির কি অবস্থা হবে, কুরবানিটা আল্লাহ কবুল করবেন কি করবেন না। তার কারণে কুরবানি করাটা একটা আলাদা বিষয়, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা কবুল করাটা, কবুল হওয়াটা, এটা একটা আলাদা বিষয়। কথা বুঝলেন যে কুরবানি করাটা এটা একটা ভিন্ন বিষয়, আর আল্লাহ রাব্বুল ইজ্জত যে কবুল করছেন এটা একটা ভিন্ন বিষয়। তার কারণ কুরবানি তো সবাই করছে, কুরবানি সবাই করছে। হাবিল কাবিল করেছিলেন, কিন্তু হাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করেননি। তার মানে প্রথম পয়েন্ট বুঝতে পারলাম যে কুরবানির সিস্টেম, কুরবানির তরিকা
আদম আলাইহিস সালামের দুই সন্তানের জীবনী থেকে আমরা পেয়ে গেলাম। তার পরবর্তীতে আমরা চলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ সময় পর্যন্ত সন্তান আদি দেননি, ছেলে মেয়ে দেননি, বারবার নিজের রবকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান আতা করেন, নেক সন্তান দেন। আর এটা জেনে এখন যাদের হয়তো বা সন্তান হয় নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বিবাহ হয়ে গেছে কিন্তু তার সন্তান নেই, তার জীবনে আপনি কোনো সময় জিজ্ঞাসা করবেন, তাকে জিজ্ঞাসা করেন ভাইজান আপনার সন্তান নাই তো আপনার মনটা কেমন করছে? বারবার সে মনটা তার ছুটবে যে একটা সন্তান হতো, একটা ছেলে হতো, মেয়ে হতো, কত লালন পালন করতাম। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ছেলে মেয়ে দিয়েছেন, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত তো বলা যাবে না, কিন্তু অনেক বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সন্তান দিয়েছেন। কিন্তু অনেক মানুষ যারা রয়েছে তাদের সন্তানাদি নেই। ঠিক সেই মতো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরীক্ষা স্বরূপ দীর্ঘ সময় পর্যন্ত সন্তানাদি দেননি, ছেলে মেয়ে দেননি, বারবার নিজের রবকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান আতা করুন, নেক সন্তান দেন। যখন এই দোয়া বারবার করতে থাকে, বারবার যখন এই দোয়া করতে থাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার দোয়া কবুল করলেন, তাকে আপনার বাসারাত দিয়ে দিলেন, সুসংবাদ দিয়ে দিলেন যে আমি আপনাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম সেই সন্তানের সুসংবাদ যখন আল্লাহ রাব্বুল ইজ্জত দিলেন, সেই সময় আপনার ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরা করতে লাগলেন, আপনার চলাফেরা করতে লাগলেন, এদিক ওদিক যাচ্ছেন, সেই সময় আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত আবার একটি পরীক্ষার সম্মুখীন করে দিলেন। তিনাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে আপনি জবাই করুন, আপনি তাকে আল্লাহর রাস্তায় সেটাকে আপনি জবাই করুন, কুরবান করুন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন এ আমার সন্তান, এ আমার ইসমাইল, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বপ্নের মাধ্যমে এটা দেখিয়েছেন যে আমি তোমাকে কুরবান করছি, তোমার এতে মতামত কি? তুমি এখানে কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছে ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, এ আমার আদরের ছেলে, তুমি এখানে কি বলতে চাও? তোমার এখানে কি মুখ্য উদ্দেশ্য? সেই সময় ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ আমার আব্বা, এ আমার আব্বা, যখন আপনাকে এই কথা, এই আদেশ আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন তাহলে আপনি এই কাজ করে দেন, অর্থাৎ আপনি আমাকে কুরবান করে দেন, জবাই করে দেন। যখন এটা আপনার রবের আদেশ, এখানে মিস করিয়েন না। সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই আদেশকে পালন করলেন এবং সেই সময় ইসমাইল আলাইহিস সালামকে আপনার জবাই করছেন। এই যে কুরবানির সিস্টেম, কুরবানির পদ্ধতি, আপনি বলুন তো ইসমাইল আলাইহিস সালামের কাছে অনেক দিন পর্যন্ত দীর্ঘ সময় পরে সন্তান এলো ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে দান করলেন, আবার ইসমাইল কে জবাই করার আদেশ করছেন আল্লাহ। শেষমেশ তিনার মনে কি আসবে বলুন তো? কিন্তু তিনাদের একটাই উদ্দেশ্য ছিল যাতে আমার রব রাজি হয়ে যায়, আমার রব রাজি হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আপনি আমাকে জবাই করবেন, নিশ্চয় আপনি আমাকে আপনার ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন। আপনি এই আদেশকে আপনার রব আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আদেশ করেছেন তাহলে আপনি সেটা আপনি পালন করুন, সেটা পালন করুন। এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম যে দেখেন, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার সময় জবাই করতে যাচ্ছেন, সে সময় দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসমাইল আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সুরক্ষিত রেখেছিলেন যে তোমার বলছ দেখেন যে আল্লাহর পথে ব্যয় করুন। কি ব্যয় করতে হবে? যেটা আপনার কাছে প্রধান জিনিস, ভালো জিনিস। আপনি বলুন তো অনেকদিন পরে সন্তান হয় নাই দীর্ঘ সময় পর্যন্ত একটা সন্তান যখন এলো, সে সন্তানটা কতটা তার আদর হতে পারে, কতটা আদর হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশের ক্ষেত্রে তিনি সে আদেশকে অমান্য করেননি। যে তোমার বলছ যে দেখেন ভাইজান, নামাজ কোনো মুহূর্তে মিস করা যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনআম সূরা 6 আয়াত নাম্বার 162 তে আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৃত্যু শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। তার মানে আপনি যে কুরবানিটা করছেন সে কুরবানিটা আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। তবে তার পূর্বে আপনাকে এটা দেখে নিতে হবে যে আমার সম্পর্কটা আল্লাহর সঙ্গে আছে কি নেই। যেমন মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। মনে করেন যে আপনাদের হয়তো সম্ভবত একটা ফারাক্কা বিধানসভা পড়ছে, এখানে মাহতাব সাহেব জিতেছেন। বলুন তো, আপনি ফর্ম জমা করছেন, কোন একটা ফর্ম, হয়তো কোন একটা অনুদানের ফর্ম জমা করছেন। সে সময় দেখা গেল যে সে মাহতাব সাহেবের সঙ্গে, অর্থাৎ সে আপনার বিধায়কের সাথে আপনার সম্পর্কটা ঘনিষ্ঠ রয়েছে, মানে আপনার সঙ্গে পরিচিত আছে, আপনার সঙ্গে জান পহচান আছে। আপনি বলুন তো, আপনার ফর্মটা যখনই তার কাছে যাবে সে দেখেই বলবে যে সে তো ওই যে সম্পর্কের সেই ব্যক্তি। তাহলে বলুন তো, সেটা অনেক চান্স আছে যে সে ফর্মটা যে আপনি উদ্দেশ্য দিয়েছেন, এটা অনেক চান্স আছে যে সেটা পাস হয়ে যাবে। আর যদি মনে করেন হয়তো অনেক কেউ আপনার জমা করেছে, দেখা গেল যে আপনার কোনো সম্পর্ক নেই, এটা আপনি নিজে অনুভব করে নেবেন যে সেই লোকটার সম্পর্ক তো মাহতাব সাহেবের সঙ্গে আছে, তার তো ফর্ম পাস হয়ে যাবে, আমার সেই মতো তো সম্পর্ক নাই, তাহলে আমার ফর্ম কিভাবে পাস হবে? আপনি নিজেই এটা অনুভব করতে পারবেন। ঠিক সেই মতো আপনি যদি হ্যাঁ, এটা কথা বাস্তব মনে করেন যে ইবাদত বন্দেগীর ব্যাপারে এটা 100% কেউ বলতে পারবে না যে আমার ইবাদত, আপনার ইবাদত যে আপনার 100 কবুল হচ্ছে কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার থেকে গ্রহণযোগ্য হচ্ছে, এটা এখন কাউরির দায়িত্বে নাই। তবে এটা আপনি আশা রাখবেন, এটা অবশ্যই আপনি আশা রাখবেন যে আপনি যখন নামাজ পড়ছেন, সালাত কায়েম করছেন, নেক কাম করছেন, সালেহ আমল করছেন, তো এটাও যে রাখুন যে সালেহ আমল করা, নেক আমল করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় আপনার জন্য আমার জন্য একটা নিয়ামত। কিন্তু আমরা যদি এখান থেকে পিছপা হয়ে যায়, তাহলে আমার মতো আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। তার কারণ আমি যে কথা বললাম যে আপনি যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন, অর্থাৎ সালাত কায়েম করবেন, সালাত কায়েম করছেন, নামাজ পড়ছেন, ইসলামের আপনি ছায়া চলে আসছেন, ওলামাদের কথাকে মানছেন, শরীয়তকে মানছেন, ইসলামের নিয়ম নীতিকে ফলো করছেন, তাহলে আপনি এটা আশা রাখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাস্তায় যে আমি যে কুরবানিটা করলাম, যে জানোয়ারটা আমি জবাই করলাম, এটা আপনি আশা করতে পারেন যে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত এটা আমার কবুল করবেন। সুপ্রিয় ভাই, ইসলামের পথে ফিরে আসুন, শরীয়তকে মানার চেষ্টা করুন, ইসলামকে মানার চেষ্টা করুন। যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যে মতো কোরআন সুন্নতে রয়েছে সেই মতো আমল করার চেষ্টা করুন। এবং প্রথমত এই পয়েন্টটা নিজের মধ্যে কারেকশন করার চেষ্টা করুন যে আপনি বেনমাজি হয়ে কুরবানির ধারে যেন না। তার মানে এটা বলি না যে আপনি নামাজ পড়েন না তো আপনি কুরবানি করেন না, তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে কুরবানি করার পূর্বে আপনি এটা চেষ্টা করুন যে আমি যাতে নামাজি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমার নামটা যাতে নামাজি হিসেবে উল্লেখিত হয়ে যায়। তার কারণ বেনমাজিদের কুরবানির কোনো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো আপনার লাভ হবে না, বরঞ্চ সেটা গ্রস্ত করা হবে, মানুষ জানবে, সমাজ জানবে, সোসাইটি শুধু জানবে, আর এখানে কোনো আপনার 5 পয়সা লাভ হবে নাই। সুপ্রিয় ভাই, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো বা এখনো নামাজ থেকে দূরে, আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে আপনি কবুল করে নেন। যে মতো নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সেই মতো আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা যে সামনে কুরবানি করব সে সুযোগ যদি আমাদের হয়, আল্লাহ আমাদের কুরবানিকে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ করে দেন, আমিন। এবং যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা দুঃখ পেয়ে থাকেন, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।